ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অনেক বড় বিবাদ হয়ে গিয়েছে। ড্যারেন স্যামি, অ্যালজারি জোসেফ এই দুজনের মধ্যে জোরদার ফাইট চলছে বন্ধুরা। কে সত্য কথা বলছে, কে মিথ্যা কথা বলছে কিছুই বোঝা যাচ্ছে না। তো কি হয়েছে এই দুজনের মধ্যে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমে কিছু না কিছু হতেই থাকে, আমরা সব দিনই দেখতে পাই বন্ধুরা। প্লেয়ারদের সাথে ঝামেলা, এগুলো ভাই কমন ব্যাপার। এবং আরও একটা কন্ট্রোভার্সি সামনে চলে এসছে পাকিস্তান সিরিজের আগে দল ঘোষণাকে নিয়ে বন্ধুরা। পাকিস্তান সিরিজের যখন দল ঘোষণা হয়েছিল তখন আলজারি জোসেফ কোচ ড্যারেন স্যামিকে জানিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি হেড কোচ আছে এবং হেড কোচের ভূমিকা পালন করছে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ড্যারেন স্যামি। অ্যালজারি জোসেফের সমস্যা ছিল এবং অ্যালজারি জোসেফ বলেছিল কি আমি এই পাকিস্তান সিরিজটা খেলবো না, আমার কিছু সমস্যা আছে, পিঠে আমার ব্যথা আছে, তাই জন্য এই সিরিজে আমি রেস্ট নিতে চাই, এই সিরিজটা আমি খেলতে চাই না, এইভাবে ড্যারেন স্যামিকে বলেছিল বন্ধুরা। এইভাবে ড্যারেন স্যামিকে জানিয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেও জানিয়েছিল বন্ধুরা। তারপর পাকিস্তান সিরিজ থেকে সে নিজেকে রেস্ট করে নিয়েছিল, সে খেলেনি সেই সিরিজটা পার্সোনাল রিজন দিয়ে বন্ধুরা। তারপর পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা হয়ে গেল। তারপর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের 2 দিন আগে ড্যারেন স্যামি প্রেস কনফারেন্সে এসেছিল এবং প্রেস কনফারেন্সে এসে অ্যালজারি জোসেফের বিপক্ষে এমন একটা কথা বলেছে কি সেই কথাতে নিয়ে ভাই কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছে দুজনের মধ্যে। ড্যারেন স্যামি বলেছে কি অ্যালজারি জোসেফকে আমরা দলে নিচ্ছিলাম, কিন্তু অ্যালজারি জোসেফ বলেছে কি আমি ওয়েস্ট ইন্ডিজ দল থেকে খেলবো না, এই সিরিজটা আমি খেলবো না, এইভাবে নাকি তাকে বলে দিয়েছিল। অপরদিকে শুরুতে তোমাদেরকে জানালাম কি অ্যালজারি জোসেফ বলেছিল ড্যারেন স্যামিকে জানিয়েছিল কি আমি এর আগে কয়েকটা সিরিজ খেলেছিলাম, শ্রীলঙ্কা সিরিজ খেলেছিলাম, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিলাম, তাই জন্যই আমার পিঠে ব্যথা হয়েছে, তো তাই জন্যই ব্যথার জন্য আমি এই সিরিজটা খেলবো না, আমি রেস্ট নিতে চাই, এইভাবে কিন্তু ড্যারেন স্যামিকে জানিয়েছিল অ্যালজারি জোসেফ তার কথা অনুযায়ী, ঠিক আছে। কিন্তু ড্যারেন স্যামি প্রেস কনফারেন্সে এসে মিডিয়ার সামনে বলে দিয়েছে কি অ্যালজারি জোসেফকে আমরা নিতে চাইছিলাম কিন্তু সে খেলতে চায়নি ওয়েস্ট ইন্ডিজ দল থেকে, সে বলেছে কি আমি পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা খেলবো না, এইভাবে কিন্তু কোনো রিজন দেয়নি এবং এইভাবে বলেছে আমাদেরকে কি আমি খেলবো না এই সিরিজটা। তো এই দুজনের কথাতে কোনো মিল হচ্ছে না বন্ধুরা, তাই জন্যই কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছে। তারপর অ্যালজারি জোসেফ সবারই সামনে বলেছে কি আমি বলেছিলাম রেস্ট নেওয়ার কথা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেও আমি জানিয়েছিলাম এবং বলেছিলাম কি আমার পিঠে ব্যথা আছে, তাই জন্যই আমি রেস্ট চেয়েছিলাম, আমি জানিয়েছিলাম ড্যারেন স্যামিকেও। কিন্তু ড্যারেন স্যামি এইভাবে বলবে আমি সত্যি ভাবিনি। আমি ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ক্রিকেট খেলতে আসি, আমি কোনো বন্ধুতালি করতে আসি না, আমি কারোর সাথে সম্পর্ক করতে আসি না, আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা, আমি ক্রিকেট খেলবো। কেউ যদি আমাকে নিয়ে এইভাবে কথা বলে তাহলে কিন্তু আমার কিছু করার নেই, এইভাবে কিন্তু আলজারি জোসেফ বলে দিয়েছে বন্ধুরা। তো তোমরা নিজেই ভাবতে পারছো দুজনের কথাতে মেল হচ্ছে না। তো তাই জন্যই ভিডিওর শুরুতে বললাম কি এই দুজনের মধ্যে অনেক বড় কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে এবং কে সত্য কথা বলছে কে মিথ্যা কথা বলছে কোনো কিছু বুঝাই যাচ্ছে না বন্ধুরা। একদিকে আলজারি জোসেফ বলেছে কি আমার পিঠের ব্যথার জন্য আমি জানিয়েছিলাম ড্যারেন স্যামিকে, কিন্তু একদিকে ড্যারেন স্যামি বলছে কি আমাদেরকে কিছু জানায়নি, সে এই সিরিজটা খেলবো না বলেছে। তোমরা ভাবতে পারছো সত্যি এরকম হয়েছে বন্ধুরা এই দুজনের মধ্যে।